ওই বন্ধু বান্ধব আড্ডা দিত একে অপরের সাথে, ওই বন্ধু বান্ধব আড্ডা দিত একে অপরের সাথে। আজ কারো সাথে কেউ কথা বলে না, ফোনে ব্যস্ত থাকে। বন্ধু বান্ধব আড্ডা দিত একে অপরের সাথে, আজ কারো সাথে কেউ কথা বলে না, ফোনে ব্যস্ত থাকে। স্বামী স্ত্রী আজ পাশাপাশি, কেউ কাউকে চেনে না। আর ফোনের নেশায় এমন ডুবে রয়, বাচ্চার খবর রাখে না। আর স্বামী স্ত্রী পাশাপাশি, কেউ কাউকে চেনে না। আর ফোনের নেশায় এমন ডুবে রয়, বাচ্চার খবর রাখে না। আর ফোন ছাড়া বাচ্চা এখন খেতেও চায় না। এলো একই জামানা, ফোনের নেশায় দুনিয়া পাগল, ফোন ছাড়া চলে না। ফোনের নেশায় আর ফোন না দেখে বাচ্চা কাচ্চা রাতে আর ঘুমায় না। ফোনের নেশায়। এটা বাস্তব কথা, কেউ খারাপ ভাববে না। কবি যেটা হাকিকাত বর্তমানে হচ্ছে সেটাই তুলে ধরেছে। সেই সম্পর্কে শেষ কথা লিখছে দেখুন। এই ফোন যিনি আবিষ্কার করেছেন, এই ফোন কিন্তু খারাপের জন্য আবিষ্কার করি। আগে আমার ধরুন আপনার এই সোনাখালীতে আমার যদি আত্মীয় থাকে আর আমার মিডিয়াপুরে যে বাড়ি, কেউ যদি খুব শরীর খারাপ হয়, মানে মরার টাইম হয়, গালে পানি দিচ্ছে, কেউ যদি খবর দিতে আসে রাত্রে, আস্তে আস্তে সকাল পর্যন্ত, কাল দুদিন যাওয়া আসা করতে করতে দেখবে মরে মাটি হতো না। তখন কি করে খবর দেবে? নন্দীগ্রামে একটা আত্মীয় কেমন করে যাবে? আর এখন ফোনের যুগ, কিছু হলো একবার হেঁচকি উঠলো, গেল, জলদি করে চলে এলো, আর এসে মানে সবকিছু হয়ে গেল, দেখা হয়ে গেল। কিন্তু এই ফোন কিন্তু যে আবিষ্কার করেছে ভালোর জন্য। আবার আগে ছিল সাদা কালো 1110, এখন হলো স্ক্রিন টাচ, শুধু আঙুল ঘষ, মানে ঘড়িতেও স্ক্রিন টাচ হয়ে যায়। এখন এই ফোনেতে সবকিছু খুলছি, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, কত কি আমরা ফোনেতে। যদি আমরা ভিডিও দেখছি, এই ফোন থেকে ভালো কাজ করা যাবে, ফোন থেকে খারাপ কাজ করা যাবে। আপনি কোরআন তেলাওয়াত শুনুন, ফায়দা হবে। আর যদি অন্য কিছু শোনো তাহলে কি হবে? ওই মানে গুনাহ হবে। ভালো জিনিস দেখলে ফায়দা হবে, এর থেকে কিছু যদি নিতে পারি। আর যদি কোনো খারাপ জিনিস দেখি, যাই হোক সেটা মানুষের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তাহলে কি হবে? এর থেকে আমাদের গুনাহ হবে, খারাপ হবে। তো এই ফোন আগে আমরা ভালোর জন্য যে আবিষ্কার করেছি, কিন্তু আমরা ফোন, কিছু কিছু মানুষ এই ফোনকে খারাপ জায়গায় ইউজ করি। এখন ফোন উঠে কত কি ভালো হয়েছে, আবার কত কি সর্বনাশ হয়েছে, শুধু সর্বনাশ, সাড়ে সর্বনাশ হয়ে গেছে। তো এই ফোন সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন। এই ফোন আমাদের জন্য কি কি হয় এবং কি কি করি ফোনে, সেই সম্পর্কে, সেই ফোন সম্পর্কে লিখছে দেখুন। ফোনের নেশায় দুনিয়া পাগল, ফোন ছাড়া চলে না। ফোনের নেশা, ফোনের নেশায় দুনিয়া পাগল, ফোন ছাড়া চলে না। ফোনের নেশায়, ফোনের নেশায় দুনিয়া পাগল, ফোন ছাড়া চলে না। ফোনের নেশায় আর ফোন না দেখে বাচ্চা কাচ্চা রাতে আর ঘুমায় না। ফোনের নেশায়, ফোনের নেশায় দুনিয়া পাগল, ফোন ছাড়া চলে না। ফোনের নেশায় আর ফোন না দেখে বাচ্চা কাচ্চা রাতে আর ঘুমায় না। ফোনের নেশা। এই দুনিয়াতে সব পর হয়েছে, ফোনটা এখন আপন। এই দুনিয়াতে সব পর হয়েছে, ফোনটা এখন আপন। আর বাচ্চা থেকে বৃদ্ধা এখন সবারই হাতে ফোন। এই দুনিয়াতে সব পর হয়েছে, ফোনটা এখন আপন। আর বাচ্চা থেকে বৃদ্ধা এখন সবারই হাতে ফোন। বাচ্চারা কেউ গজল শোনে, কেউ দেখে কার্টুন। যুবক যুবতী ফেসবুকেতে ব্যস্ত সারাক্ষণ। আর ফোন না দেখে বাচ্চা কাচ্চা রাতে আর ঘুমায় না। আর গেম খেলে ভাই সময় কেটে যায়, গেম খেলে ভাই সময় কেটে যায়, কাছে মন লাগে না। আমরা ফোনের দিবানা, ফোনের নেশায় দুনিয়া পাগল, ফোন ছাড়া চলে না। ফোনের নেশায় আর ফোন না দেখে বাচ্চা কাচ্চা রাতে আর ঘুমায় না। ফোনের নেশা। এই
বন্ধু বান্ধব আগে মাঠে ঘাটে আড্ডা দিত, কথাবার্তা বলতো, কেউ ক্রিকেট ফুটবল খেলতো, কিন্তু এখন আমরা মাঠে ঘাটে বসে থাকি, আমাদের সবার হাতে ফোন থাকে। এ ওকে কথা বলার সময় নেই, ও ওকে কথা বলার সময় নেই। স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে থাকে, কিন্তু দুজনের হাতে ফোন, দুদিকে বাচ্চা কোথায় পড়ে গড়াগড়ি খাচ্ছে, এর কোনো কিন্তু হিসাব নেই। এই দুনিয়াতে এই বাচ্চা দেখবেন ভাত খায় না, না ফোন ধরো তুমি দেখো আমি ভাত খাইয়ে দিই, কত ভালো নেশা করছে না। আমি সিরিয়াল দেখবো, বাচ্চা কান্না কাটা করছে, দাও ফোন ধরিয়ে দাও, তুমি কার্টুন দেখো আমি সিরিয়াল দেখি, কত ভালো না। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। ওই বন্ধু বান্ধব আড্ডা দিত একে অপরের সাথে, ওই বন্ধু বান্ধব আড্ডা দিত একে অপরের সাথে। আজ কারো সাথে কেউ কথা বলে না, ফোনে ব্যস্ত থাকে। বন্ধু বান্ধব আড্ডা দিত একে অপরের সাথে, আজ কারো সাথে কেউ কথা বলে না, ফোনে ব্যস্ত থাকে। স্বামী স্ত্রী আজ পাশাপাশি, কেউ কাউকে চেনে না, আর ফোনের নেশায় এমন ডুবে রয়, বাচ্চার খবর রাখে না। আর স্বামী স্ত্রী পাশাপাশি, কেউ কাউকে চেনে না, আর ফোনের নেশায় এমন ডুবে রয়, বাচ্চার খবর রাখে না। আর ফোন ছাড়া বাচ্চা এখন খেতেও চায় না। এলো একই জামানা, ফোনের নেশায় দুনিয়া পাগল, ফোন ছাড়া চলে না, ফোনের নেশায়। আর ফোন না দেখে বাচ্চা কাচ্চা রাতে আর ঘুমায় না, ফোনের নেশায়। এটা বাস্তব কথা, কেউ খারাপ ভাববে না। কবি যেটা হাকিকাত বর্তমানে হচ্ছে সেটাই তুলে ধরেছে, সেই সম্পর্কে শেষ কথা লিখছে দেখো। ওই দাদা গেছে বিদেশেতে করতে রুজি রোজগার, আমার দাদা গেছে বিদেশেতে করতে রুজি রোজগার। আর ভিডিও কলে ব্যস্ত দাদা, রাখে কে খবর তার। দাদা গেছে বিদেশেতে করতে রুজি রোজগার, আর ভিডিও কলে ব্যস্ত দাদা, রাখে কে খবর তার। আর ভাবি ঘরে চ্যাটিং করে সারা সারা রাতি। দাদা বলে তুমি রাত 3টে বাজে এখন অনলাইন, তখন ভাবি বলছে তুমি যদি অনলাইন হও আমি কেন হব? কে কাকে দোষ দেখাবে? কবি লিখছে দেখুন, ভাবি ঘরে চ্যাটিং করে সারা সারা রাতি, আর কে কাকে ভাই দোষ দেখাবে? সবার হাতে কাঠি। মই তুলনি জেগে ধোয়া তুলসী পাতা ভেবো না, হুজাইফা তুমিও ভালো না। ফোনের নেশায় দুনিয়া পাগল, ফোন ছাড়া চলে না, ফোনের নেশায়। আর ফোন না দেখে বাচ্চা কাচ্চা রাতে আর ঘুমায় না, ফোনের নেশায়। ফোনের নেশায় দুনিয়া পাগল, ফোন ছাড়া চলে না, ফোনের নেশায়। ওই দাদা গেছে বিদেশেতে করতে রুজি রোজগার, আমার দাদা গেছে বিদেশেতে করতে রুজি রোজগার। আর ভিডিও কলে ব্যস্ত দাদা, রাখে কে খবর তার। দাদা গেছে বিদেশেতে করতে রুজি রোজগার, আর ভিডিও কলে ব্যস্ত দাদা, রাখে কে খবর তার।